শতরূপা কাছে আসবো। আচ্ছা, প্রথম থেকে একটু শুরু করি। দীপাঞ্জন বাবু অত্যন্ত রেসপেক্টেবল পারসন, আমি তার কথাই একটু মানে বড় করে বলছি। উনি খুব সুন্দর করে বললেন যে উগ্রপন্থী চাষ। আই থিঙ্ক হি হ্যাজ সামড আপ দ্য হোল থিং। এরপরে আসি, অনির্বাণ তো শুরুই করে জেনারেলি যে আমি কিছু জানি না, তো সেই জন্য আমি আগেই সারেন্ডার করে বলছি আমি তোমার থেকেই দুটো লাইন, মানে তুমি অনির্বাণ না, ওইদিকে বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে। মানে আইনজীবী, বিশ্বজ্ঞানী অনির্বাণ, তো আমি ওর লাইন থেকেই, আমি ওর কথা থেকে আমি জানি না বলে আর কি, ওর কাছ থেকে দুটো লাইন আমি একটু বড় করছি যে বাংলায় কিছুই নেই আমরা নাকি বলি, আমরা সেটা একবারও বলি না। আমরা বরঞ্চ বলি যে বাংলায় অনেক কিছু ছিল এক সময়, সেই বাংলায় বম ফ্যাক্টরি, ফায়ার আর্মস, ধূপগুড়িতে রিসেন্টলি যেটা হয়েছে এখন ডিটোনেটার পাওয়া গেছে, কে অলরেডি বললো জেলেটিন স্টিক্স পাওয়া গেছে অন্য জায়গায়। আধার কার্ড এসো আমি করে দিচ্ছি, যদি লিঙ্ক না পাও, এখানকার কোনো মন্ত্রী বলেছে একেবারে ওপেনলি, যেটা নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্টেজ থেকে বলতে হলো। আমি তো জানি, বলে দিচ্ছি, সারেন্ডার করে দিচ্ছি, স্টপ ইন্টারাপ্টিং মি, আমি তো জানি না, আমি অজ্ঞ, তুমি সব জানো, লেট মি ফিনিশ। আচ্ছা, পুলিশ রেড, সেটা সুমনদা এত ঝগড়া করলেন সুমনদা ভীষণ রেগে গিয়ে, কিন্তু তার মধ্যেও একটা সত্যি কথা বলেন, সত্যি সত্যি পুলিশ রেড প্রচুর হয়েছে এখানে, কিন্তু সেই ঘুরে ফিরে দ্য সেম ফায়ার আর্মস, সেম বমস কাম আউট একেবারে সে কুমির ছানার মতন ঘুরে ফিরে সেই ওখান থেকেই বেরোয়। কেয়া খুব সুইটলি বললো সর্ষের মধ্যে ভূত, কেয়া অনেকটা পোলাইট পারসন, আমি অতটা পোলাইট নই, সেই জন্য আমি বলছি পুরোটাই ভূত, এবং এই ভূত ধরতে গেলে মাননীয় অন্যদিকে তাকান, কারণ মাননীয় পুলিশ মন্ত্রী। আরও জাস্ট দু চারটে কথা, এই রাজ্যে কোনোদিন ঘটেনি যেটা, সেই রাজ্যে এখন মানে অনির্বাণের থেকে আবার আমায় বড় করতে হয়, আমার তো জ্ঞান নেই, অনির্বাণের জ্ঞান আছে, ওখান থেকেই আমি বলছি এই যে কিছুই ঘটেনি, সত্যি কিছু ঘটে না, কারণ এখানে বাচ্চারা বল খেলতে গিয়েও বোম ভেবে, মানে বোমটাকে বল ভেবে মারা যায়, এবং মিছিলে যারা নেই পর্যন্ত তাদেরও এক্সপ্লোশন হয়, বাচ্চা ছেলে 14-15 বছরের ছেলে স্কুল যাচ্ছে ফিরত আসছে, তারাও মারা যায়, এই বাংলায় হয় এগুলো। সেই জন্য আমি জাস্ট একটা লাইন বলছি, কেউ আবার আমি কেয়ার কাছ থেকে লাইন নিচ্ছি, কে আমি বললাম ভীষণ পোলাইট। আমরা জেনারেলি মামার বাড়ি গেলে এই কথাটা আমরা বলি, মামার বাড়িতে গেলে কোনো রকম কিছু নেই, তাই কিলচর নেই, এই থ্যাংক ইউ সো মাচ, আমি কিছু জানি না তো হেল্প করে দিচ্ছি। এবার মামার বাড়ি তো এখানে নেই, মামা নেই, কিন্তু পিসি আছেন, এবং পিসি ভাইপোর বাড়িতে দিস ইজ আ সেফ হেভেন, এবং এখানে খুব সুন্দরভাবে থাকে। আবারও আমি লাস্ট অনির্বাণের থেকে একটা বড় করছি, সত্যি বাংলায় কিছু ঘটে না বড় সড়ো, তার কারণ মামার বাড়িতে গিয়ে, নিজের বাড়িতে গিয়ে, সত্যি কি নিজের বাড়িতে কেউ আগুন লাগায়? বেশ, আমি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছিলেন সুমন বাবু, কি নাকি মানহানি, আমি একটা প্রশ্নের উত্তর শুনিনি, এটা প্লিজ কন্টেক্সচুয়াল নিশ্চয়ই করবেন, আপনি তো এখনো বলেননি, আমি সুযোগ দেব। কি সব মানহানি মামলা টামলা করে বলছেন? আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আপনাদের সরকার মহারাষ্ট্র অনেক মামলা টামলা করেছিল, ফল তো এখন জানেন সুমনবাবু, আমার নামও মামলা স্বাগত, কিন্তু মামলা টামলা করবার আগে এটা একবার শুনে নিন, দেখিয়ে দিচ্ছি, একবার দেখেও নিন, এরপরে আপনার ওপিনিয়ন বদলাবে না, কারণ আপনাকে প্রদেশ কংগ্রেস করতে হবে, আর সভাপতির নাম অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু দর্শকরা শুনেন যে আমি অহেতুক আক্রমণ করেছিলাম কিনা। অধীর রঞ্জন চৌধুরী সংসদে, এক মিনিট, অবশ্যই এখনো করছি, আপনি আমার সভাপতিকে আক্রমণ করলে অবশ্যই করছি, অবশ্যই আমি আপনাকে আক্রমণ করব, তার দেশবিরোধী অবস্থানের জন্য করছি। আপনি আবার বললেন অধীর রঞ্জন চৌধুরীর দেশবিরোধী অবস্থান, আবার বলছি, তার কারণ সুমন বাবু গলা না চড়িয়ে এটা একটু শুনুন। দেশের সংসদে হামলার, আজকে বলবেন 19 তারিখে বলবেন না, তাই আজকে এখন এগুলো দেশের সংসদে হামলার অব্যবহিত পরে অধিবেশন শুরু হওয়ার পরে কতটা সন্ত্রস্ত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, আর আজকে যাদেরকে নিয়ে এতটা সন্ত্রস্ত ছিলেন তাদের সম্পর্কে তার মনোভাব কি, মাঝে কি ঘটে গেল, এর মাঝে হলো কি, মামা তার মূল কি, কিংবা কি ঠ্যাং গেল মুচকে না, আমি অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে বলছি না, হুকুমুখু হ্যাংলার সম্পর্কে বলছিলাম। ফিরে আসছি অধীর রঞ্জন চৌধুরীর কথা, শুনুন। पुराने जो पार्लियामेंट हमला हुई थी, आज हमला बर्स थी, आज ही सर इत्तेफाक से यहाँ भी हमला हुई, मानते हैं उस समय हमला एक प्रकार की थी, आज हमला दूसरी प्रकार की है, लेकिन बात तो ये है कि ये हमले वर्ष में इस तरह की घटना कैसे घटी, इसमें क्या साबित होता है कि हम जो सावधानी जो बरतना चाहिए था वो सावधानी हम नहीं बरतते हैं। हमारे जो पार्लियामेंट की जो सिक्योरिटी है सर, अपने जो सिक्योरिटी जो निहत्ते
उस पुराने सदन को बचाने में सफल हुई थी, वो निहत्थे हमारे लोग आज कमी दिखाई दे रहे हैं सर। ओके। ये दिल्ली पुलिस कहाँ से आ गए, लेकिन हमारे निहत्थे जो सदन के हमारे छोटे मोटे ऑफिसर थे वो कहाँ गए? যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেরোরিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে, কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেরোরিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল।